সারা দেশ জুড়ে এসআইআর নামের মানুষের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি চক্রান্ত বন্ধ করা সহ 7 দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল করল সিপিএম। শুক্রবার বিকেলে সুকান্ত মোড় সংলগ্ন আমবাগান সিপিএম পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়। সিপিএম এর কালিয়াগঞ্জ উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির ব্যানারে এই মিছিল মেইন রোড ধরে বিবেকানন্দ মোড় হয়ে থানার সামনে পৌঁছয়। দাবি দাওয়ার সামনে রেখে প্রতীকী বিক্ষোভ অবস্থানের মাঝেই কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান করা হয়। সিপিএম এর উত্তর ও দক্ষিণ লোকাল সম্পাদক দিগেন রায় এবং শঙ্কর রায় ছাড়াও দেবাশিস পাট্টাদার, ভারতেন্দ্র চৌধুরী, দেবব্রত সরকার, জ্যোতি বিকাশ ভদ্রের মতো নেতৃত্ব উপস্থিত ছিলেন। সিপিএম এর দাবি, এসআইআর নামে কোনো প্রকৃত ভোটার বাদ দেওয়া যাবে না। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। লাইসেন্সবিহীন অবৈধ মদের দোকান বন্ধ করা, অবৈধ লটারি বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। মহিলাদের সোনার অলংকার ছিনতাই সহ নানা অসামাজিক কাজকর্ম বন্ধ করতে বিশেষ প্রশাসনিক উদ্যোগ নিতে হবে। আপনার নাম আগে পরিচয়। আমি দেবাশিস পাট্টাদার, আমি সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আমাদের 7 দফা দাবি নিয়ে আমরা এই ডেপুটেশনটা দিলাম বা স্মারকলিপি পেশ করলাম, সেগুলো আপনাদেরকে দিয়েছি আমরা কথা। যে এই যে ভোটার লিস্ট সংশোধনের নাম করে গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশন একটা ভয়ভীতি সঞ্চার করেছে এবং বিহারেও দেখলাম এই প্রক্রিয়া করে 65 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। এতে পশ্চিমবাংলার মানুষ আতঙ্কিত যে আমাদের নাম কি বাদ যায় নাকি। এই আতঙ্কে তারা আতঙ্কিত বলেই আমরা এই পয়েন্টটা রেখেছিলাম, এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আর দ্বিতীয় যে বিষয়টা ছিল তৃতীয় বিষয়, বাংলাভাষী পরিযায়ী যারা শ্রমিক বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করে হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট বিভিন্ন জায়গাতে বাংলাভাষীদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনিক দিক থেকে যথাযথ উদ্যোগ নিতে আমরা দাবি জানাই। হ্যাঁ, উনি বললেন না আমাদের দিক থেকে যা যা করার আমরা করব এবং আমরা এখান থেকে একটা হেল্পলাইন খুলেছি। ডিবি সেকশন থেকে তারা সব নিচ্ছে এবং বেশ কিছু এই থানাতেও জমা পড়েছে, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাগজপত্র জমা পড়েছে। আমরা সেই রাজ্যগুলোর পুলিশের সাথে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। আরও যদি থাকে আপনারা দিয়ে যান, আমরা ব্যবস্থা নিব।